প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন এক রাতের কথা শোনাতে চাই যে রাতে পৃথিবীর ইতিহাস বদলে গিয়েছিল, যে রাতে আসমান খুশিতে কেঁপে উঠেছিল আর জমিন কাঁদতে কাঁদতে বলেছিল, আজ আমার বুকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা এসেছেন। ভাই ও বোনেরা, সে সময় দুনিয়া ছিল অন্ধকারে ডুবে থাকা এক মরুভূমি। জুলুম, নির্যাতন, মূর্তিপূজা আর পাপাচারে ভয়ে গিয়েছিল সমাজ। মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, দুর্বলদের কোনো মূল্য ছিল না। ঠিক সেই অন্ধকার সময়ে 12ই রবিউল আউয়াল সোমবার ফজরের সময় মক্কার পবিত্র ঘরে জন্ম নিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বোনেরা, নবীজির জন্মের সাথে সাথেই ঘটতে লাগল অলৌকিক ঘটনা। ইরানের আগুন, যা হাজার বছর ধরে জ্বলছিল, সে আগুন নিভে গেল। কিসরার রাজপ্রাসাদের 14টি মিনার ভেঙে পড়ল। আসমানে নতুন নক্ষত্র উদয় হল। কেন জানেন? কারণ আজ এমন একজন আসছেন যিনি মূর্তির সামনে মাথা নত করবেন না, বরং মূর্তিকে ভেঙে মানুষকে আল্লাহর পথে ডাকবেন। ভাই ও বোনেরা, নবীজি ছিলেন ইয়েতিম, পৃথিবীতে আসার আগেই বাবাকে হারিয়েছেন। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আমার সন্তান, তুমি একদিন পুরো দুনিয়ার জন্য রহমত হবে। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, আমি আপনাকে দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি। ভাই ও বোনেরা, নবীজি আমাদের জন্য কি না করেছেন। তায়েফে গিয়ে পাথর খেয়েছেন, রক্তে ভিজে গিয়েছিল তার পবিত্র শরীর। তবুও তিনি বদদোয়া করেননি, বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না। এমন নবী আর আসবে না, এমন ভালোবাসা আর কেউ দিতে পারবে না। আজ প্রশ্ন হল, আমরা কি সত্যিই নবীজিকে ভালোবাসি? শুধু মুখেই ইয়া রাসূলুল্লাহ বললেই কি ভালোবাসা হয়? না ভাই ও বোনেরা, নবীজিকে ভালোবাসতে হলে তার সুন্নাহ মানতে হবে, তার আদর্শে জীবন গড়তে হবে। শেষ করার আগে বলি, যেদিন আমরা নবীজির পথে ফিরব, সেদিনই আমাদের জীবনের অন্ধকার দূর হবে। আসুন চোখের পানিতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সুপারিশ করবেন, আমাদের ছেড়ে যাবেন না। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমাদের ভিডিও ভালো লাগলেই সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকবেন।